বাংলাদেশের সুদীর্ঘকাল থেকে শান্তিপ্রিয় জাতি হিসাবে সর্বাধিক পরিচিত এদেশের বৌদ্ধ জনসাধারণ, যারা প্রতিনিয়ত শান্তির মহাবাণী বার্তা প্রচারে সদর্ম নিবেদিত সেই ধর্মীয় মহান গুরু, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব, উচ্চ শিক্ষিত সাংঘিক ব্যক্তিত্ব, যিনি মাস্টার ডিগ্রি অর্জন করে, পিএইচডি ডিগ্রি অর্জন করে, গোল্ড মেডেলিস্ট হিসাবে একজন পাণ্ডিত্যের পরিচয় প্রদান করে সধর্ম বিকাশে, শান্তি বিকাশে, সমতলে পাহাড়ে সর্ব জায়গায় যিনি সধর্ম পথে বিভক্ত ছিলেন, সেই পরম সাংঘিক ব্যক্তিত্ব সক্রিয় ডক্টর এফ দীপঙ্কর মহোৎসবের মহোদয়, যার শান্তির বাণী সর্বমানুষের সর্বধর্মের শুধু হত্যা নয়, তাতে কলঙ্ক লেপনের জন্য বিবিধভাবে পরিকল্পনা গ্রহণ করে আজ 1 বছর পূর্ণ হলো, কিন্তু তার কোনো সুষ্ঠু তদন্তের মাধ্যমে কোনো বিচার প্রক্রিয়া আমরা অনুধাবন করি নাই। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, দীপঙ্কর ভিক্ষু একজন শান্তির বাণী প্রচারের, গৌতম বুদ্ধের শান্তি প্রচারের একজন অন্যতম ধূপ ছিলেন, কিন্তু তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করে তার প্রতি কলঙ্ক লেপনের এক সুপরিকল্পিত প্রকল্প গ্রহণ করেছে, যেটি দিবালোকের মতো স্পষ্ট। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, 1 বছর অতিবাহিত হলেও আমরা তার কোনো সুষ্ঠু তদন্ত পাইনি। আমরা আজকে প্রায় 1 বছরের পরেই আমরা আজকে এই রাজপথে দাঁড়াতেই বাধ্য হয়েছি, যেন ডক্টর এফ দীপঙ্কর মহোদয়ের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার প্রকৃত ঘটনার উন্মোচন হোক। যিনি সংসার, বিবাহ, সম্পত্তি পরিত্যাগ করে সাধারণত জীবনযাপনে পাহাড়ে, জঙ্গলে, সমতলে যিনি জগতের সকল প্রাণীর কথা প্রচার করেছেন, সেও আজকে নিরাপদ নয়। তাই আমরা প্রশাসনের কাছে জানতে চাই, সাধারণ একজন বুদ্ধ ভিক্ষু যিনি শান্তির কথা প্রচার করেন, তাকেও সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সুতরাং তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার দাবি করতে আজকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা মনে করি যে বর্তমান সরকার যে প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন, বিশেষ করে আমরা এটা জানতে পেরেছি পিবিএকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের আমি মনে করি সেটি বাংলাদেশে একটি অত্যন্ত আস্থা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। পিবিএ যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যার পরিকল্পনাকারী, এই হত্যার যে সুপরিকল্পনা করেছে তার তদন্ত বের করে না, আমরা প্রকৃত সত্যটা জানতে পারবো। আজকে সেই দাবিতেই আমরা এখানে উপস্থিত হয়েছি। সে অন্য কোথায় আমাদের সাধারণ পাশে মন্দির আসলে আমি 2-2বার গুহায় অবস্থান করেছি, এবং আজকের এই মানববন্ধন উপস্থিত সকল ভিক্ষু সংঘের প্রতি আমার শ্রদ্ধা বন্দনা, এবং বিভিন্ন সংগঠন থেকে যারা এসেছেন, যারা দূর দূরান্ত থেকে এসেছেন আজকের এই মানববন্ধনে, আমার প্রতিদ্বন্দ্বী উপজেলা ট্রাস্টের পক্ষ থেকে, চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে আমার অন্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে প্রতিবাদ এবং প্রতিবাদের জন্য আমাদের এই আজকের এই মানববন্ধন। বিগত যে ব্রিটিশ সরকারের আমলে যিনি বারবার বলেছিলেন, আমার কষ্ট রেখে যাই, আমি যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে, যে কোনো সময় আমার দুর্ঘটনা হতে পারে, সেই বেশিবাদী তখনকার দিনে প্রশাসনেরা ওনারা এই পর্যন্ত এখানে পৌঁছে নেই। উনি বারবার বলেছিল আমার যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। সেই ঘটনা উদযাপনের জন্য আজকে 1 বছর হয়ে গেছে, ওকে মেরে ফেলার পরেও এখনো পর্যন্ত যারা
যারা আমাদের পথ পরিবর্তনের ফলে যে বেশিবাদী পথ পরিবর্তনের ফলে এই সরকার আসার পরেও এখনো উৎপাদনের আটকে রাখা হয়েছে। এমন শক্তি যে প্রশাসনে রয়েছে সেই প্রশাসন আমরা ভেঙে দিকে চুরমার করে দিতে চাই। আমরা বলতে চাই আগামী দিনের মধ্যে কিছুদিনের মধ্যে যাতে এটা উদ্যাপন করে সরাসরি এটা পূর্ণাঙ্গ রায় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমার প্রতিবন্ধ কল্যাণ আমার ধর্ম মন্ত্রণালয় থেকে আমার যতটুকু দরকার আমি এই মন্ত্রণালয়ের মধ্যে এটা আমরা একটা লিখিত প্রতিবাদ এবং প্রতিবাদ পেশ করবো। আগামীতে যাতে এই ধরনের বৃক্ষরূপে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না হয়, কোনো সম্প্রদায়ের উপরে যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয় সেই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের তাহলে এই শান্তিকামী বৌদ্ধ ভিক্ষুকে হত্যার জন্য আমরা সুস্থ বিচার দাবি করছি এবং সেই উদ্দেশ্যে আজকে প্রকৃতির প্রতিকূলতাকে উপেক্ষা করে বাংলাদেশ সুপ্রিম কাউন্সিল তথা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে মাননীয় ভিক্ষু সংঘ সংঘ নায়ক নায়িকা বৃন্দ এই প্রেস ক্লাবের সামনে আমরা একত্রিত হয়েছি। আমরা ন্যায় বিচার চাই, আমরা স্বাভাবিকভাবে মৃত্যুর গ্যারান্টি চাই, আমরা মাননীয় ভিক্ষু সংঘের স্বস্তিময় জীবন চাই। বাংলাদেশের বৌদ্ধ কমিউনিটি বিশ্বের আগামর বৌদ্ধ জনতার সরকারের কাছে জোর প্রতিবাদ জানিয়ে এক দীপঙ্কর মহাথেরো মহোদয়ের বিচারের সুস্থ দাবি জানিয়ে আমার বলাটা এখানে শেষ করছি। সম্মানিত উপস্থিত জেলা ভিক্ষু সংঘ ব্যবসায়ী বা শিক্ষার্থীবৃন্দ এখন পর্যন্ত অত্যন্ত শিল্প সহকারে ডক্টর প্রদান করেছেন বরং জাতীয় গণতন্ত্র তৃতীয় মহাসভা হলেন সকল আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন। আমরা আজকে প্রতিটি বৌদ্ধ নরনারী আজকে এই মানববন্ধন উপস্থিত হয়েছি। আমি শুরুতেই পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি বন্দনা জানাচ্ছি। উপস্থিত রয়েছেন জাতির বিবেক, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আপনারা যারা উপস্থিত হয়েছেন আমাদের জুলাই আমাদের বৌদ্ধ জাতির মেরুদণ্ড, যিনি শুধু আধুনিক শিক্ষায় শিক্ষিত নয়, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ভালোবাস দিতে পারেন। তাই গত বছর 22 জুলাই ওনাকে সুপরিকল্পিতভাবে হত্যা করে আমাদেরকে জাতির মেরুদণ্ড ধ্বংস করে দিয়েছেন। আমরা বৌদ্ধ জাতি, শুধু বৌদ্ধ জাতি নয়, পুরো জাতি এই মৃত্যু মেনে নিতে পারে এবং তাদের সুপরিকল্পনার অংশ হিসাবে তারা কথা একজন উচ্চ শিক্ষিত কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে, চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে বিচার চাই।